বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন আমি আরও সফল হতে পারতাম যদি একটু বেশি মনোযোগ দিতাম, আগামীকাল থেকে শুরু করব, একটু সময় পেলে করব। এই অজুহাতগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। বিশ্বখ্যাত সফলতার কোচ ব্রায়ান ট্রেসি বলেন, দ্য কি টু সাকসেস ইজ সেলফ ডিসিপ্লিন, নো এক্সকিউসেস। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা আপনাকে অজুহাতের দাস নয়, বরং সাফল্যের রাজা বানাতে পারে। তাহলে চলুন শুরু করি নো এক্সকিউজেস এর শক্তিশালী যাত্রা। ব্রায়ান ট্রেসি, বিশ্বখ্যাত মোটিভেশনাল স্পিকার ও সাকসেস কোচ, তাঁর এই যুগান্তকারী বইয়ে বলেছেন, ডিসিপ্লিন হল সেই সেতু যা আপনার লক্ষ্য আর আপনার অর্জিত সাফল্যের মধ্যে সংযোগ ঘটায়। এই বইয়ে তিনি দেখিয়েছেন ২১টি ভিন্ন উপায়ে কিভাবে সেলফ ডিসিপ্লিন জীবনের প্রতিটি দিককে বদলে দিতে পারে। ব্যক্তিগত উন্নতি ও চরিত্র গঠন, ক্যারিয়ার ও কাজের দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন, সম্পর্ক ও মানসিক সুখ। আজ আমরা এই বইটির প্রতিটি গুরুত্বপূর্ণ শিক্ষাকে সহজ, জীবন্ত উদাহরণসহ বিস্তারিত জানব, কারণ এক্সকিউজেস শেষ হলেই সাফল্যের প্রকৃত শুরু হয়। পার্ট ১, ব্যক্তিগত সাফল্যের জন্য সেলফ ডিসিপ্লিন ও চরিত্র গঠন। ব্রায়ান ট্রেসি বলেন, সেলফ ডিসিপ্লিন হল আপনার ক্যারেক্টারের পেশি। যত অনুশীলন করবেন তত শক্তিশালী হবেন। এই অংশটি আমাদের ভেতরের মানুষটিকে গড়ে তোলার মূল ভিত্তি। নিজের জীবনের ১০০% দায়িত্ব নিন। প্রথম এবং সবচেয়ে কঠিন নিয়ম হল স্টপ ব্লেমিং আদার্স। নিজের ব্যর্থতা, ভুল বা বর্তমান পরিস্থিতির জন্য অজুহাত দেওয়া বা অন্যকে দোষারোপ করা বন্ধ করুন। আপনি যখন বলেন, আমার সুযোগ কম ছিল বা অমুকের জন্য পারলাম না, তখন আপনি নিজের ক্ষমতা অন্যের হাতে তুলে দেন। মূল শিক্ষা, যেই মুহূর্তে আপনি বলেন, ইটস মাই রেসপন্সিবিলিটি অ্যান্ড আই টেক চার্জ, ঠিক সেই মুহূর্তেই আপনার ব্যক্তিগত পরিবর্তন শুরু হয়। আপনি শিকারের ভূমিকা ছেড়ে একজন স্রষ্টা বা নিয়ন্তার ভূমিকা নেন। ২. লক্ষ্য স্থির করুন। সেট ক্লিয়ার, রিটেন গোলস। ডিসিপ্লিনের শুরু হয় একটি সুনির্দিষ্ট পরিমাপযোগ্য লক্ষ্য থেকে। অস্পষ্ট লক্ষ্য মানেই অস্পষ্ট পথ। ব্রায়ান বলেন, গোলস আর দ্য ফিউয়েল ইন দ্য ফার্নেস অফ অ্যাচিভমেন্ট। অনুশীলন, প্রতিদিন সকালে বা রাতে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি লক্ষ্য কাগজে লিখে ফেলুন। লক্ষ্যগুলো যেন স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম বাউন্ড হয়। লক্ষ্য লিখলে আপনার মন সেটি অনুসরণ করার জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম হয়ে যায়। ৩. ছোট থেকে শুরু করুন, ধারাবাহিক থাকুন। কনসিস্টেন্সি ইজ কি। ডিসিপ্লিন মানে একদিনে সব বদলে ফেলা নয়। এটি হল প্রতিদিন এক ধাপ এগোনো, বিরতি না নেওয়া। যেমন প্রতিদিন মাত্র ৩০ মিনিট বই পড়া বা সকালে ১৫ মিনিট আগে ওঠা। এই ছোট ছোট অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আনে। একে কম্পাউন্ড ইফেক্ট বলা হয়। গুরুত্বপূর্ণ উক্তি, ইউ ডোন্ট হ্যাভ টু বি দ্য বেস্ট টুডে, জাস্ট বেটার দ্যান ইয়েস্টারডে। ৪. আত্মনিয়ন্ত্রণ মানে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। ব্রায়ান বলেন, ইমোশন কন্ট্রোল ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ সেলফ ডিসিপ্লিন। রাগ, ভয়, আলস্য, হতাশা, এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি মানসিকভাবে অপরাজেয়। নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, রিঅ্যাকশন না দেখিয়ে সঠিক উত্তর, রেসপন্স দেওয়ার ক্ষমতা অর্জন করাই হল মানসিক শৃঙ্খলা। শান্ত থাকা এক ধরনের সুপার পাওয়ার, যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। পার্ট ২, ক্যারিয়ার ও কাজের ক্ষেত্রে ডিসিপ্লিন। সাফল্যের চাবিকাঠি হল কর্মক্ষেত্রে শৃঙ্খলা। ডু ইট নাও মানসিকতা ও প্রোক্রাস্টিনেশন জয়। যে মানুষ কাজ ফেলে রাখে বা প্রোক্রাস্টিনেট করে, সে নিজের সুযোগকেই নষ্ট করে। ব্রায়ান ট্রেসিয়ের ভাষায়, লুজার্স হ্যাভ এক্সকিউজেস, উইনার্স হ্যাভ ডিসিপ্লিন। কাজ শুরু করুন এখনই। পারফেক্ট মুহূর্তের অপেক্ষা করবেন না। একটি বিখ্যাত কৌশল, ইট দ্যাট ফ্রগ, অর্থাৎ দিনের সবচেয়ে কঠিন বা অপ্রীতিকর কাজটি সবার আগে শেষ করুন। ২. সময়কে নিয়ন্ত্রণ করুন। টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট সমান লাইফ ম্যানেজমেন্ট। শৃঙ্খলাবদ্ধ মানুষ জানে তার সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। প্রতিদিনের কাজকে ৩ ভাগে ভাগ করুন এবং সেই অনুযায়ী সময় দিন। মোস্ট ইম্পর্ট্যান্ট এ টাস্কস, যেটা আপনার লক্ষ্য পূরণ করে এবং সবচেয়ে বেশি মূল্য তৈরি করে। নেসেসারি বি টাস্কস, দৈনন্দিন কাজ যা করতে হয়। ট্রিভিয়াল সি টাস্কস, অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজ। কৌশল, আপনার ৮০% সময় দিন এ টাস্কস বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে। ৩. ব্যর্থতার পরও থেমে না থাকা। পারসিস্টেন্স। পারসিস্টেন্স মানেই জয়। এটি হল সেই শৃঙ্খলা
যা আপনাকে বারবার চেষ্টা করতে শেখায়। ব্রায়ান বলেন, এভরি ফেলিয়ার ক্যারিজ এ লেসন, লার্ন ইট, মুভ ফরওয়ার্ড। বেশিরভাগ মানুষ সফলতার ঠিক আগে হাল ছেড়ে দেয়। যারা ধৈর্য ধরে বারবার ব্যর্থতার পরেও কৌশল পরিবর্তন করে এগিয়ে যায়, তারাই শেষ হাসি হাসে। 4. কাজকে ভালোবাসুন ও মূল্য তৈরি করুন। আপনি যদি কাজটিকে ভালো না বাসেন, তাহলে আপনার ডিসিপ্লিন বেশি দিন টিকবে না। নিজের কাজের মধ্যে অর্থ ও উদ্দেশ্য খুঁজুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমার কাজ কিভাবে অন্যদের জীবনকে উন্নত করে। ব্রায়ান বলেন, লাভ হোয়াট ইউ ডু অর ফাইন্ড সামথিং ওয়ার্থ লাভিং। পার্ট 3, অর্থ ও আর্থিক স্বাধীনতায় ডিসিপ্লিন। আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হল আত্মশৃঙ্খলা, সঞ্চয় ও বিনিয়োগে শৃঙ্খলা। দ্য 10% রুল। ব্রায়ান বলেন, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইজ সেলফ রেসপেক্ট ইন নাম্বারস। আপনার আয়ের অন্তত 10% সঞ্চয় করুন এবং এই অভ্যাসকে কখনো ভাঙবেন না। এটি বাধ্যতামূলক খরচের মতো হওয়া উচিত। বিনিয়োগ করুন, শুধু সম্পদে নয়, নিজের জ্ঞানে ও দক্ষতায়ও বিনিয়োগ করুন। 2. অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন। শৃঙ্খলাবদ্ধ মানুষ জানে, তাৎক্ষণিক আনন্দ, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ত্যাগ করাই দীর্ঘমেয়াদী স্বাধীনতার পথ। কোনো কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আমি চাই, ওয়ান্ট, না আমার দরকার, নিড। প্রতিটি অপ্রয়োজনীয় খরচ আপনাকে আপনার আর্থিক লক্ষ্য থেকে এক ধাপ পিছিয়ে দেয়। পার্ট 4, সম্পর্ক ও সুখের ক্ষেত্রে ডিসিপ্লিন। ব্রায়ান ট্রেসি বলেন, ট্রু হ্যাপিনেস কামস ফ্রম সেলফ কন্ট্রোল। সুখ মানে যা ইচ্ছে তাই করা নয়, বরং যা করা দরকার সেটাই করা। ইতিবাচক সম্পর্ক গড়ুন ও ধৈর্যশীল হয়েন। শৃঙ্খলিত মানুষ রাগে নয়, যুক্তিতে কথা বলে এবং অন্যকে শোনার ধৈর্য রাখে। প্রতিদিন একটু ধৈর্য, একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা, এই ছোট ছোট শৃঙ্খলাগুলোই সম্পর্ককে মজবুত করে। অন্যের ভুল ক্ষমা করার এবং সমালোচনাকে গঠনমূলকভাবে গ্রহণ করার শৃঙ্খলা বজায় রাখুন। 2. শরীর ও মনের যত্ন। হেলথ ইজ ওয়েলথ। সেলফ ডিসিপ্লিন মানে নিজের শরীরেরও যত্ন নেওয়া। শারীরিক ও মানসিক স্বাস্থ্য হল আপনার সাফল্যের সবচেয়ে বড় সম্পদ। সঠিক খাবার, জাঙ্ক ফুড পরিহার করার শৃঙ্খলা। ব্যায়াম, প্রতিদিন 30 মিনিটের শারীরিক কার্যকলাপের অভ্যাস। পর্যাপ্ত ঘুম, 7-8 ঘণ্টা ঘুমের শৃঙ্খলা। এগুলোই আত্মনিয়ন্ত্রণের বাস্তব রূপ। অসুস্থ শরীরে কোনো বড় লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। উপসংহার, অজুহাত নয়, কাজ। বন্ধুরা, ব্রায়ান ট্রেসি তাঁর নো এক্সকিউজেস বইয়ে একটাই শক্তিশালী মেসেজ দিতে চান, স্টপ মেকিং এক্সকিউজেস, স্টার্ট টেকিং অ্যাকশন। আজ আপনি যে জায়গায় আছেন সেটার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আর আপনি যেখানে যেতে চান সেখানেও পৌঁছাতে পারবেন, যদি আপনি শৃঙ্খলাকে নিজের অংশ করে নেন। শেষ কথা, সফলতা কোনো ম্যাজিক বা লটারি নয়, এটা হলো প্রতিদিনের অভ্যাসের ফল। আজকের চ্যালেঞ্জ, বন্ধুরা, নিজের জন্য একটি ছোট প্রতিজ্ঞা নিন। আজ থেকে আমি অজুহাত নয়, একটিমাত্র কাজ বেছে নেব যা আমার লক্ষ্য পূরণে সাহায্য করবে। সেটা সকালে 15 মিনিট হাঁটা হতে পারে, বা 30 মিনিট অপ্রয়োজনীয় কাজ বন্ধ করে জরুরি কাজ শুরু করা হতে পারে। আপনার যাত্রা শুরু হোক আজই, কোনো অজুহাত ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানান, ব্রায়ান ট্রেসি এর কোন শিক্ষাটি আপনার জীবনকে সবচেয়ে বেশি বদলে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সাফল্যের যাত্রায় আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।